হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি স্পোর্টস বাংলা। এখানে আমি প্রতিদিন খেলার নিত্য নতুন ভিডিও নিয়ে আসি। কবে ভারতে ফিরবেন হেক্টর? ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য রয়েছে সুখবর। জাতীয় ফুটবল দলের দায়িত্ব পালন করার জন্য জর্ডনে ফিরতে হয়েছে হিজাজি মাহিরকে। লাল হলুদ ব্রিগেডে আপাতত খুশির হাওয়া বইছে। ইন্ডিয়ান সুপার লিগে তারা ক্রমশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। গত ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে তারা গোলশূন্য ড্র করেছে। সেই সঙ্গে ঝুলিতে এসেছে একটি মহার্ঘ পয়েন্টও। তবে লাল হলুদ সমর্থকদের মন পড়ে রয়েছে দলের তারকা বিদেশি হেক্টর উৎসের জন্য। চোটের কারণে তিনি আপাতত দেশে ফিরে গিয়েছেন। কবে ফিরবেন সেই ব্যাপারও তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছিল না। অবশেষে মশাল বাহিনীর জন্য এসেছে সুখবর। জানা গিয়েছে আগামী 21শে নভেম্বর তিনি ভারতের মাটিতে পা রাখবেন। এদিকে শনিবার বিকেলবেলা ইস্টবেঙ্গল ফুটবলাররা জমিয়ে অনুশীলন করলেন। প্রায় এক সপ্তাহ বিরতির পর আবারও লাল হলুদ ব্রিগেডকে মাঠে দেখতে পাওয়া গেল। তবে এদিনের অনুশীলনে অনেকেই অনুপস্থিত ছিলেন। বিদেশি তারকাদের মধ্যে একমাত্র ক্লেটন সিলভাকেই দেখতে পাওয়া গিয়েছে। জাতীয় ফুটবল দলের দায়িত্ব পালন করার জন্য জর্ডনে ফিরতে হয়েছে হিজাজি মাহেরকে। তবে দায়মন্ত কোচ সাউল ক্রেসপো এবং মাদিয়া তালালকে অনুশীলনে দেখতে পাওয়া যায়নি। মালয়েশিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলার জন্য জিকসান সিং এবং আনোয়ার আলী জাতীয় দলে যোগ দিয়েছেন। দেখা গেল না ইস্টবেঙ্গলের গোলরক্ষক প্রফসুগন সিং গিলকেও। আশা করা হচ্ছে আগামী সপ্তাহ থেকেই হেক্টর অনুশীলনে যোগ দিতে পারেন। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। তাহলে আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন, যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।